হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে ভীষণ হেলদি ও টেস্টি একটি পিঠের রেসিপি শেয়ার করব। আর এই পিঠেটি কিন্তু খেতে দারুণ লাগে, একবার বানিয়ে দেখো। এই পিঠেটি তৈরি করার জন্য লাগবে চালের গুঁড়ি, একটি নারকেল ও নলেন গুড়। তো এখানে আমি নারকেলটি ফাটিয়ে কুড়ে নিচ্ছি। তো নারকেলটা কোরানো হয়ে গেছে দেখো। এবার এই কোরানো নারকেল থেকে দুধ বের করে নেব। আর এখানে আমি নিয়েছি 600 গ্রাম চালের গুঁড়ি। এবার আমি উনুন ধরিয়ে চালের গুঁড়িটাকে একটু ভেজে নেব। তো মিনিট 5 মতো আমি চালের গুঁড়িটা ভেজে নিয়েছি। আর এই চালের গুঁড়ি ভাজতে ভাজতে এরকম হাত দিয়ে দেখবো, যখন দলা পাকিয়ে যাবে তখন বুঝবো যে চালের গুঁড়িটা ভাজা হয়ে গেছে। তারপর আমি নামিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ দলা পাকিয়ে যাচ্ছে। এবার আমি নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। আর তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো লবণটা দিয়ে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি চালের গুঁড়িটার সাথে। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার আর অর্ধেক চামচ বেকিং পাউডার, মানে হলো 1.5 চামচ বেকিং পাউডার দিয়েছি আমি। দিয়ে চালের গুঁড়িটা খুব ভালো করে মিক্স করে নেব। তো চালের গুঁড়িটার সাথে লবণ ও বেকিং পাউডারটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি দেখো একটা ছিদ্রযুক্ত পাত্র নিয়েছি। আর তাতে সামান্য একটু তেল দিয়ে পাত্রটার গায়ে মাখিয়ে নিচ্ছি। তো মাখিয়ে আমি এটিকে এক সাইডে রেখে দেব। এরপর আমি ওই কড়াইতে চালের গুঁড়ির মধ্যে দিয়ে দিলাম নলেন গুড়। তোমরা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করো সেইভাবে সেই মাপ অনুযায়ী দিও। তো নলেন গুড়টা দিয়ে আমি খুব ভালো করে মাখিয়ে নেব এটাকে। গুড়টা দিয়ে আমি ওই পাত্রটা ধুয়ে অল্প একটু জল দিয়েছি। আর দেখো ওই যে নারকেলটা কুড়িয়ে রেখেছিলাম ওইটা চিপে দুধ বের করে নিয়েছি। আর সেই নারকেল দুধটা পুরোটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে নারকেল দুধ, গুড় ও চালটা আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। মাখানোটা যত ভালো হবে পিঠেটাও ততই কিন্তু ভালো হবে, ততটা নরম হবে আর খেতেও দারুণ লাগবে। তো এইভাবে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে একটা ডো তৈরি করে নেব। দেখো ডো তৈরি হয়ে গেছে। আর ডোটাও হাত দিয়ে একটু ভালো করে মেখে নেব, যাতে মাখানোটা যত সফট হবে পিঠেটাও তত কিন্তু নরম হবে। তো এবার আমি হাত দিয়ে লেচি কেটে এরকম গোল গোল করে একটু চাপটা করে দিচ্ছি। এইভাবে আমি সমস্ত পিঠেগুলো বানিয়ে নেব। দেখতেই পাচ্ছ তোমরা আমি কিভাবে করছি। আর বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন তারা আমার রেসিপিটি ভালো লাগলে বা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এদিকে দেখো একটি হাঁড়িতে জল বসিয়ে দিয়েছিলাম। জলটি গরম হয়ে ফুটে উঠতে আমি তাতে ছিদ্রযুক্ত পাত্রটা বসিয়ে দিয়েছি। আর এই দেখো এখানে সবগুলো পিঠে আমি তৈরি করে নিয়েছি। এবার এই পিঠেগুলো আমি ওই ছিদ্রযুক্ত পাত্রের মধ্যে এক এক করে দিয়ে দেব। তো আমি এখানে পাত্রের মধ্যে পিঠেগুলো দিয়ে দিয়েছি। এবার আমি এটিকে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় 10 মিনিট। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলছি। তো দেখো পিঠেগুলো কতটা ফুলেছে আর হয়ে গেছে। তো এবার আমি এটিকে নামিয়ে নিচ্ছি। আবারও আমি বসিয়ে দিলাম ঠিক একইভাবে, আবারও আমি কয়েকটা পিঠে দিয়ে দিলাম। আর এই পিঠেটা কিন্তু খেতে ভীষণই টেস্টি হয়। তোমরা একবার বানিয়ে দেখো আর কমেন্ট করে আমাকে জানিও কেমন হয়েছে। তো পিঠেগুলো দিয়ে আবার আমি ঢাকা লাগিয়ে দিলাম। তো দেখো এইভাবে আমি সবগুলো পিঠে তৈরি করে নিয়েছি। আর কালারটা দেখো কত সুন্দর এসছে, যেমন দেখতে তেমন খেতে। আমার রেসিপিটি যদি ভালো লাগে তোমরা জানিও। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি।